ওয়েলকাম এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ব্যান্ড থিওরি। আগের দিন আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে বন্ডিং ইন মেটালস। বন্ডিং ইন মেটালস এর মধ্যে অলরেডি আমরা দেখেছি যে তিনটে মডেল ছিল, একটা ইলেকট্রনিক গ্যাস মডেল, ভ্যালেন্স বন্ড থিওরি আর ব্যান্ড থিওরি, যার মধ্যে ব্যান্ড থিওরি হচ্ছে অনেক বেশি তাৎপর্যপূর্ণ। বা ব্যান্ড থিওরির মাধ্যমে আমরা বন্ডিং ইন মেটালসটাকে অনেক ভালোভাবে এক্সপ্লেন করতে পারি। এখন এই ব্যান্ড থিওরিতে আমরা কি দেখেছি, যখন ব্যান্ড থিওরি আমরা পড়ছিলাম তখন আমরা এটা দেখেছি সেখানে একটা কি রয়েছে, একটা হচ্ছে ফিল্ড এনার্জি লেভেল রয়েছে, বা যেটাকে আমরা কি বলছি ফিল্ড ব্যান্ডও অনেক সময় আমরা বলছি ফিল্ড ব্যান্ড। আর এর উপরে কি ছিল, এর উপরে আমার ছিল আনফিল্ড ব্যান্ড। এটা কার ক্ষেত্রে ছিল, এটা হচ্ছে লিথিয়ামের ক্ষেত্রে আমরা এরকম দেখেছিলাম, তাই না? সে ফর এক্সাম্পল লিথিয়াম মানে মেটালের ক্ষেত্রে। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে যে ইলেকট্রনটা এখান থেকে এখানে সহজেই জাম্প করতে পারছে ইন প্রেজেন্স অফ থার্মাল এনার্জি অর ইলেকট্রিক্যাল ফিল্ড। তাহলে সেক্ষেত্রে হচ্ছে কন্ডাক্টেন্স ক্রিয়েট হচ্ছে। এখন তাহলে আমরা এই জিনিসটা একটা বলতে পারি, ফর এক্সাম্পল ধরো এই যে এনার্জি গ্যাপটা আছে, এই এনার্জি গ্যাপটা তিন রকম হতে পারে। সেটা কি মনে করো, এই যে ফিল্ড এনার্জি লেভেল আছে অথবা ফিল্ড ব্যান্ড, তাহলে এই দুটো মনে করো পরপর আছে এবং এদের মধ্যে এনার্জি গ্যাপটা খুব কম, ডেল ইটা যেটা সেটা হচ্ছে স্মল, রাইট? আর একটা কি হতে পারে, বা ডেলটা স্মল মানে কি এই দুজনে একদম কাছাকাছি আছে, তাহলে এটা কি, এটা তো নরমাল কন্ডাক্টেন্স হচ্ছে, অথবা আমরা কি বলছি কন্ডাক্টারস হচ্ছে। এগুলোকে আমরা কি বলছি কন্ডাক্টারস, কারণ এটা কি আছে, এদের মধ্যে এনার্জি গ্যাপটা খুবই কম বা নেই বললেই চলে। তাহলে ইলেকট্রনটা এখানে সহজেই আমার ফিল্ড লেভেল থেকে অথবা ফিল্ড ব্যান্ড থেকে আনফিল্ড ব্যান্ডে জাম্প করতে পারছে, ইলেকট্রনিক মুভমেন্টটা পসিবল, তাই এখানে কন্ডাক্টেন্স ক্রিয়েট হচ্ছে। এবং এই অ্যাটমস গুলোকে আমরা কি বলছি কন্ডাক্টারস। এই জন্য মেটালগুলো ম্যাক্সিমাম কন্ডাক্টারস হয়। আর মেটালগুলো মানে কিরকম, লিথিয়াম, বেরিলিয়াম, যেগুলো আমরা আগের ক্লাসে অলরেডি ব্যাখ্যা করছি যে কিরকম ভাবে লিথিয়াম কন্ডাক্টারস হচ্ছে অথবা বেরিলিয়াম কন্ডাক্টারস হচ্ছে। এখন এই যে জিনিসটা আছে এখানে আরেকটা পসিবিলিটি তো হতে পারে। সেই পসিবিলিটি কি রকম, সেই পসিবিলিটি মনে করো এইটা হচ্ছে একটা পসিবিলিটি, যে এইটা হচ্ছে আমার ফিল্ড ব্যান্ড আর এটা হচ্ছে আমার আনফিল্ড ব্যান্ড। আমরা ফিল্ড ব্যান্ডটাকে হচ্ছে ব্লক করেছি, আনফিল্ড ব্যান্ডটাকে নরমাল আছে, মানে এটাকে এমটি রেখেছি। তাহলে এইখানে মনে করো এই এনার্জি লেভেল যদি অত্যন্ত বেশি হয়, মানে কি এটা ফিল্ড ব্যান্ড অথবা ফিল্ড এনার্জি লেভেলের সাথে আনফিল্ড ব্যান্ড বা আনফিল্ড এনার্জি লেভেলের এনার্জি লেভেল যদি অনেক বেশি হয়, তাহলে নরমাল কন্ডিশনে কি হচ্ছে যে ইলেকট্রনটা এখান থেকে শিফট করতে পারছে না। শিফট করতে যদি না পারে তাহলে আলটিমেটলি কি হবে জিনিসটা, যে এখানে কোনো কন্ডাক্টেন্স ক্রিয়েট হচ্ছে। তাই এগুলোকে আমরা কি বলছি ইনসুলেটরস, এবং তার এক্সাম্পলে আমরা যেটা বলেছি সিলিকন। কিন্তু এই দুটো কন্ডিশন মানে কি, এখানে মনে করো ফিল্ড আর আনফিল্ডের মধ্যে কোনো গ্যাপ নেই, এখানে ফিল্ড আর আনফিল্ডের মধ্যে অনেকটা গ্যাপ, কিন্তু এর মাঝখানে তো একটা জিনিস হতে পারে, মানে কি এখানে হচ্ছে আনফিল্ড আর ফিল্ড এর মধ্যে একটা ডেল ই আছে। এই ডেল ইটা কি, এই ডেল ইটা হচ্ছে নট স্মল নট নট লেস, মানে খুব কমও নয় আবার অনেকটা বেশিও নয়। তাহলে ডেল ইটা কি, ডেল ইটা হচ্ছে আমার মোটামুটি একটা মডারেট ভ্যালু, মানে কি একটা মিডিয়াম ভ্যালু। তাহলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে তাহলে আমরা কি বলতে পারছি যে নরমাল কন্ডিশনে বা অ্যাট অ্যাবসলিউট জিরো, অ্যাট অ্যাবসলিউট জিরো মানে কি টি ইকুয়ালস টু জিরোতে যেটা বলি যে জিরো টেম্পারেচারে এই ট্রান্সফারটা, যে ইলেকট্রনিক মুভমেন্টটা যে লোয়ার লেভেল টু হায়ার লেভেল বা ফিল্ড ব্যান্ড টু আনফিল্ড ব্যান্ড, এটা কিন্তু পসিবল নয়। কারণ যে এনার্জি গ্যাপটা ওখানে আছে এট টি ইকুয়ালস টু জিরো বা অ্যাবসলিউট জিরোতে, কিন্তু সে অতটা এনার্জি গেইন করতে পারছে না যে এই ডেলিটাকে ওভারকাম করে সে লোয়ার ব্যান্ড টু হায়ার ব্যান্ড অথবা ফিল্ড ব্যান্ড টু আনফিল্ড ব্যান্ডে শিফট করতে পারবে। তাহলে এট অ্যাবসলিউট জিরোতে কি হচ্ছে, এট অ্যাবসলিউট জিরোতে কিন্তু সে ইনসুলেটর হচ্ছে। এট অ্যাবসলিউট জিরোতে, জিরো টেম্পারেচারে কি হচ্ছে যে ইলেকট্রনটা কিন্তু সেই পরিমাণ এনার্জি গেইন করছে না যার মাধ্যমে সে এই ডেলিটাকে ওভারকাম করে ফিল্ড থেকে আনফিল্ডে জাম্প করতে পারবে অথবা শিফট করতে পারবে। তাই অ্যাবসলিউট জিরোতে সে কি হচ্ছে ইনসুলেটর। কিন্তু যদি আমরা বাইরে থেকে কোনো এনার্জি দিই, মানে আমরা বলছি এক্সটার্নাল এনার্জি সোর্স, এক্সটার্নাল এনার্জি সোর্স মানে বাইরে থেকে যদি কোনো এনার্জি আমরা দিই, তাহলে ইলেকট্রনটা কিন্তু সেই এনার্জি অ্যাবজর্ব করে এই লোয়ার ফিল্ড থেকে অথবা ফিল্ড ব্যান্ড থেকে আনফিল্ড ব্যান্ডে কিন্তু শিফট করতে পারছে। তাহলে কি হচ্ছে দেখো,
টেম্পারেচার 0 বা অ্যাবসলিউট 0 সে কিন্তু ইনফিনিটি হিসেবে বিহেভ করছে, কিন্তু টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে কি হচ্ছে, ইলেকট্রনটা যেহেতু ফিল্ড ব্যান্ড থেকে আনফিল্ড ব্যান্ডে শিফট করতে পারছে বা জাম্প করতে পারছে, কন্ডাক্টেন্স ক্রিয়েট হচ্ছে এবং কন্ডাক্টর হিসেবে বিহেভ করছে। তাই এই জিনিসটাকে আমরা কি বলছি, এই জিনিসটাকে কিন্তু আমরা বলছি সেমিকন্ডাক্টর। এই জিনিসটাকে আমরা বলছি কি সেমিকন্ডাক্টর। কেন? কারণ এ কিন্তু নরমাল টেম্পারেচার বা অ্যাবসলিউট 0 তে কিন্তু কন্ডাক্টেন্স দেখাতে পারছে না, ইনসুলেটর হিসেবে বিহেভ করছে, কারণ এই এনার্জি গ্যাপটা যা আছে তাতে ও জাম্প করতে পারছে না। কিন্তু যদি আমি বাইরে থেকে এক্সটার্নাল সোর্স অফ এনার্জি দিই তখন কিন্তু ও জাম্প করতে পারছে এবং আলটিমেটলি কন্ডাক্টেন্স ক্রিয়েট করছে। এই যে সেমিকন্ডাক্টর আসছে, এই সেমিকন্ডাক্টরকে এখন আমরা দুভাগে ভাগ করতে পারি। একটাকে কি বলছি, একটাকে আমরা বলছি ইন্ট্রিনসিক, একটাকে বলছি আমরা ইন্ট্রিনসিক, আরেকটাকে আমরা বলছি এক্সট্রিনসিক। একটাকে আমরা বলছি ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, আরেকটাকে আমরা তাহলে কি বলছি, এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর মানে কি, এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর মানে কি, যে ইন প্রেজেন্স অফ টেম্পারেচার, ইন প্রেজেন্স অফ টেম্পারেচার যদি এই এনার্জিটা ইলেকট্রনটা গেইন করে এই গ্যাপটাকে পূরণ করতে পারে, মানে আমার ফিল্ড ব্যান্ড থেকে আনফিল্ড ব্যান্ডে শিফট করতে পারে, তাহলে সেটাকে আমরা কি বলবো, যে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। মানে কি, দেখো বাইরে থেকে আলাদাভাবে কিছু প্রয়োজন হচ্ছে না, ওর ভেতরেই যা আছে তাতেই যথেষ্ট। শুধুমাত্র কি আমরা এক্সটার্নাল টেম্পারেচারটাকে বাড়াবো, টেম্পারেচারটা বাড়ালে কি হবে, ও নিজেই আলাদাভাবে এনার্জিটাকে গেইন করছে টেম্পারেচার থেকে এবং এই শিফটিংটা পসিবল। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, জাস্ট ইনক্রিজিং দ্য টেম্পারেচার। নর্মাল টেম্পারেচারে কি হচ্ছে, নর্মাল টেম্পারেচার বা অ্যাবসলিউট 0 তে কিন্তু কখনোই এটা হবে না, কারণ এই যে এনার্জি গ্যাপটা আছে ও কখনোই শিফট করতে পারছে না বা জাম্প করতে পারছে না। কিন্তু টেম্পারেচার যেই আমরা বাড়াচ্ছি, টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে কি করছে, ও থার্মাল এনার্জি ওখান থেকে গেইন করছে বা থার্মাল এনার্জি ওখান থেকে অ্যাবজর্ব করছে, অ্যাবজর্ব করে শিফটিংটা করছে। তাই সেটাকে আমরা কি বলছি, ইন্ট্রিনসিক। মানে বাইরে থেকে আলাদাভাবে কোনো কিছু দরকার নেই, শুধু টেম্পারেচার বাড়ালেই হয়ে যাচ্ছে। আর এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর কি, এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর হচ্ছে কি, যে এক্সটার্নাল সোর্স অফ ইমপিউরিটিস, এক্সটার্নাল সোর্স অফ ইমপিউরিটিস মানে কি, বাইরে থেকে আমরা কিছু অ্যাড করছি, তার মাধ্যমে ও সেমিকন্ডাক্টেন্স অথবা কন্ডাক্টেন্স দেখাচ্ছে। মানে নরমাল টেম্পারেচার তো দেখাচ্ছে না, কিন্তু বাইরে থেকে যদি আমরা কিছু অ্যাড করি তাহলে তার মাধ্যমে কিন্তু কন্ডাক্টেন্সটা দেখাতে পারছে, সেটাকে আমরা কি বলছি, এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। যেহেতু আমরা এক্সটার্নাল বাইরে থেকে কিছু অ্যাড করছি তাই এটাকে বলা হচ্ছে এক্সট্রিনসিক। আর যেহেতু থার্মাল এনার্জিটা গেইন করছে শুধু টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে, বাইরে থেকে কিছু অ্যাড করার দরকার হচ্ছে না, তাই এটাকে আমরা কি বলছি, ইন্ট্রিনসিক। এই ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের এক্সাম্পল হচ্ছে, ফর এক্সাম্পল যদি আমরা বলতে পারি, সেটা হচ্ছে জার্মেনিয়াম। জার্মেনিয়ামকে আমরা বলতে পারি একটা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের এক্সাম্পল। এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর পড়ছি, এই এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর আবার কিন্তু দু রকম হতে পারে। এই এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরে যদি আমার ভাগ করতে হয়, তাহলে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরকে আমরা ভাগ করব দু রকম ভাবে। একটাকে আমরা বলছি এন টাইপ সেমিকন্ডাক্টর, আর একটাকে বলা হয় পি টাইপ। কেন এই নামগুলো এসছে এন টাইপ আর পি টাইপ, আমরা দেখলেই বুঝতে পারবো। দেখো এন টাইপ আর পি টাইপের মধ্যে কি, ফর এক্সাম্পল আমরা প্রথমটা পড়ছি, সেটা হচ্ছে আমার এন টাইপ সেমিকন্ডাক্টর। এন এসছে নেগেটিভ চার্জ ইলেকট্রন এই নাম থেকে, আর একটা হচ্ছে আমার পি টাইপ সেমিকন্ডাক্টর, পি এসছে আমার পজিটিভ চার্জ হোল। এন হচ্ছে নেগেটিভ চার্জ ইলেকট্রন আর পি হচ্ছে পজিটিভ চার্জ হোল। তাহলে এখন দেখো, এখন আমরা বলছি কি, ফর এক্সাম্পল এখন আমরা কি নিচ্ছি, ফর এক্সাম্পল হচ্ছে জার্মেনিয়াম নিচ্ছি আমরা। এখন জার্মেনিয়ামের মনে করো এটা হচ্ছে এমটি ব্যান্ড, এটা হচ্ছে ফিল্ড ব্যান্ড, তাহলে কি হচ্ছে নরমাল টেম্পারেচারে কখনোই তো এটা শিফট হবে না। কিন্তু ফর এক্সাম্পল আমরা এখানে কি করছি, এখানে মনে করো একটা আলাদাভাবে একটা ফিল্ড অরবিটাল এখান থেকে আনছি, যেটা কিনা আমার ইমপিউরিটিস। ঠিক আছে, তাহলে এই যে এইগুলো আছে এটা হচ্ছে জার্মেনিয়ামে, এই ব্যান্ড আর এই ব্যান্ড এটা হচ্ছে জার্মেনিয়ামে, এই দুটো কি, এই দুটো হচ্ছে আমার জার্মেনিয়ামের ব্যান্ড। এই যে ইমপিউরিটিস আসছে, এই ইমপিউরিটিস গুলো কি মেইনলি হচ্ছে আমার গ্রুপ 5 অথবা বলতে পারো তোমার গ্রুপ 15, মানে সেটা কি হচ্ছে ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি এরা। তাহলে এখন এই যে ইমপিউরিটিস গুলো যদি আমরা অ্যাড করি তাহলে এটা কি, এটা হচ্ছে আমার ফিল্ড ব্যান্ড। তাহলে এখন দেখো আগে কি ছিল, আগে হচ্ছে আমার এই এনার্জি গ্যাপটা ছিল, এটা হচ্ছে আমার ডেল ই, কিন্তু এখন এনার্জি গ্যাপটা কি হয়ে গেছে, এখন এনার্জি গ্যাপ কিন্তু হয়ে গেছে। তাহলে আগে যখন এই ডেল ইটা ছিল তখন কিন্তু এই ইলেকট্রনের যে ট্রান্সফারটা ছিল সেটা কিন্তু পসিবল ছিল না, কিন্তু যখনই আমরা ইমপিউরিটিস অ্যাড করলাম তখন কিন্তু এনার্জি গ্যাপটা হয়ে গেছে এইটুকু। তাহলে এখন হচ্ছে আমার এইটা ডেল ই,
আর এখন কিন্তু এই ইলেকট্রনটা ট্রান্সফারটা সহজেই পসিবল। তাহলে কি হচ্ছে, বাইরে থেকে ইম্পিউরিটিজ আমরা এখানে যে অ্যাড করছি সেটা কি হচ্ছে, বাইরে ইম্পিউরিটিজের ফিল্ড অরবিটালটা জার্মেনিয়ামের এমটি অরবিটালস এর নিচে আছে। তাহলে এখানে কি হচ্ছে দেখো, যদি ভাবতে হয় তাহলে এরকম ভাবে ভাবতে হচ্ছে, জার্মেনিয়ামটা কি হলো, একটা এক্সট্রা ইলেকট্রন পাবে যদি এখান থেকে এটা ট্রান্সফার হয়, তাহলে জার্মেনিয়ামটা কি হলো, একটা এক্সট্রা ইলেকট্রন পেলো, কারণ আমার আলটিমেট কন্ডাক্টেন্সটা কে দেখাবে, জার্মেনিয়াম। তাহলে আমরা ভাববো জার্মেনিয়ামকে, তাহলে জার্মেনিয়াম কি হলো, একটা এক্সট্রা ইলেকট্রন পেলো। জার্মেনিয়াম যদি একটা এক্সট্রা ইলেকট্রন পায় তাহলে কি হলো, সে নেগেটিভলি চার্জ হলো, তাই এর নাম হচ্ছে আমার এন টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে এই কি হচ্ছে, থার্মাল এনার্জি দিয়ে কিন্তু হয়নি, এখানে কি হচ্ছে, বাইরে থেকে যখন ইম্পিউরিটিসটা আমি অ্যাড করছি, তাহলে সেই ইম্পিউরিটিসের ফিল্ড অরবিটালটা জার্মেনিয়ামের এমটি অরবিটালের ঠিক নিচে চলে এসেছে, যার অ্যাকচুয়ালি ডেলিটা খুব ছোট। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, ইলেকট্রনটা সহজেই এখানে ট্রান্সফার করতে পারছে বা জাম্প করতে পারছে, তাই সেক্ষেত্রে কন্ডাক্টেন্স দেখাচ্ছে। এবং এই কন্ডাক্টেন্সটা যখন দেখাচ্ছে তখন দেখো জার্মেনিয়ামে যা ইলেকট্রনস ছিল, এই জাম্পের পরে কিন্তু জার্মেনিয়ামে ইলেকট্রনস বেশি হচ্ছে এবং নেগেটিভলি চার্জ হচ্ছে, তাই এটাকে আমরা তাহলে কি বলবো, এন টাইপ সেমিকন্ডাক্টর। আরেক রকম ভাবে আমরা তাহলে বলিয়ে পারি যে পি টাইপ সেমিকন্ডাক্টর। দেখো পি টাইপ সেমিকন্ডাক্টরে তাহলে কি হবে, পি টাইপ সেমিকন্ডাক্টরে আমি ঠিক একই রকম ভাবে মনে করো এখানে জার্মেনিয়াম আঁকলাম, তাহলে জার্মেনিয়ামে কি হলো, এটা হচ্ছে আমার ফিল্ড আর এটা হচ্ছে আমার আনফিল্ড লেভেল অথবা আনফিল্ড ব্যান্ড। এখন আরেক রকম ভাবে এর কন্ডাক্টেন্স ক্রিয়েট করা যায়, সেটা কি, যে আমরা আবার এখানে ইম্পিউরিটিজ অ্যাড করছি, কিন্তু ইম্পিউরিটিজটা এখানে অ্যাড করছি যেটা কিনা আমার আনফিল্ড, আগে কি ছিল, ইম্পিউরিটিজটা অ্যাড করছি এখানে যেটা কিনা ফিল্ড, এবং এটা করছি কি, জার্মেনিয়ামের এমটি ব্যান্ডের নিচে অথবা আনফিল্ড ব্যান্ডের নিচে। এখন কি করছি দেখো, এখন জার্মেনিয়ামের যে ফিল্ড ব্যান্ডটা আছে তার ঠিক উপরে আমরা ইম্পিউরিটিজ অ্যাড করছি যেটা কিনা আনফিল্ড। তাহলে এই ইম্পিউরিটিজ গুলো কি হয়, গ্রুপ 3 অথবা গ্রুপ 13 বলতে পারো, মানে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম। তাহলে কি হচ্ছে দেখো, আমার এই জার্মেনিয়াম হচ্ছে আমার গ্রুপ 14, তাই না, এই জার্মেনিয়াম হচ্ছে আমার গ্রুপ 14। তাহলে এখন কি হচ্ছে দেখো, এখন ইলেকট্রনসটা কি হবে, আগে ছিল, এটা হচ্ছে আমার ডেল ই ছিল আগে, তাহলে এই ডেল ই হলে এখান থেকে এটা জাম্প করতে পারছিল না, এখন তাহলে আমার ডেলিটা কমে গেছে, তাহলে এই ইলেকট্রনটা এখানে সহজেই আমার জাম্প করতে পারছে ইন প্রেজেন্স অফ ইম্পিউরিটিজ, সেটা কি গ্রুপ 3। তাহলে এই যে এন টাইপ সেমিকন্ডাক্টর হচ্ছে, তাহলে এটাকে কি বলতে পারি, দেখো তো গ্রুপ 14 যেটা আছে সেটা হচ্ছে ডোপড উইথ, কাদের সাথে ডোপড হচ্ছে, এটা হচ্ছে গ্রুপ 15 এর সাথে, গ্রুপ 15 হচ্ছে ডোপড উইথ গ্রুপ 15, তাহলে আমার কি হচ্ছে, এন টাইপ সেমিকন্ডাক্টর হচ্ছে। আর পি টাইপ কি হচ্ছে, তাহলে গ্রুপ 14 ডোপড উইথ গ্রুপ 13, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, পি টাইপ। এখন বলে পি টাইপ নামটা কেন হচ্ছে বলি দেখো, এখন যদি এখানে মনে করো আমার এরকম লেভেল ছিল, এরকম লেভেল থেকে মনে করো এখানে একটা ইলেকট্রন, এরকম ইলেকট্রন তো আছে, এখন এই ইলেকট্রনটা যখন এখানে শিফট করে যাবে তাহলে এখানে কি হলো, একটা হোল তৈরি হবে, তাই না, একটা হোল তৈরি হলো ওখানে ইলেকট্রনটা নেই। এখন এই হোলটাকে মেকআপ করার জন্য এই ইলেকট্রনটা এখানে যাবে, তাহলে কি হবে, এইখানে তখন একটা ইলেকট্রন এলো কিন্তু এখানে হোল তৈরি হবে, আবার এই হোলটাকে মেকআপ করার জন্য এই ইলেকট্রনটা এখানে যাবে, তাহলে এখানে একটা হোল তৈরি হবে, তাহলে কি হচ্ছে, হোলের শিফট হচ্ছে। আর যখন একটা ইলেকট্রন এখান থেকে ট্রান্সফার হবে তখন দেখো যে হোলটা তৈরি হবে, সেটাকে আমরা কি বলবো, পজিটিভ হোল, কারণ একটা নেগেটিভ চার্জ ইলেকট্রন অ্যাকচুয়ালি উপরে চলে যাচ্ছে, তাহলে এখানে কি হবে, একটা পজিটিভ হোল তৈরি হবে। এই পজিটিভ হোলগুলোকে কি হবে, ইলেকট্রনগুলো একের পর একটা মেকআপ করার জন্য শিফটিং হচ্ছে, এবং কি হচ্ছে, ইলেকট্রনের এই মুভমেন্টের জন্য কন্ডাক্টেন্স ক্রিয়েট হচ্ছে। কিন্তু আলটিমেটলি কি হচ্ছে, একটা ইলেকট্রন চলে যাওয়ার জন্য জার্মেনিয়ামে অ্যাকচুয়ালি একটা পজিটিভ চার্জ হোল তৈরি হয়েছিল বলে একে আমরা বলছি পি টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে এই হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর আমরা বললাম, আর একটা হচ্ছে পি টাইপ। এন টাইপকে ইন জেনারেল তার কি বলা হচ্ছে, গ্রুপ 14 এলিমেন্টস, মানে মনে করো কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, এইগুলোকে যদি আমরা গ্রুপ 15 দিয়ে ডোপ করি, মানে ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, তাহলে হবে আমার এন টাইপ। আর পি টাইপ কি হবে, গ্রুপ 14 এলিমেন্টস গুলোকে আমরা যদি গ্রুপ 13 দিয়ে আমরা ডোপ করি তাহলে সেটা হবে আমার পি টাইপ। এন টাইপে কি হচ্ছে, ইম্পিউরিটিজের ফিল্ড ব্যান্ডটা জার্মেনিয়ামে কি হচ্ছে, আনফিল্ড ব্যান্ডের ঠিক নিচে এসেছে, আর পি টাইপে কি হচ্ছে, ইম্পিউরিটিজের আনফিল্ড ব্যান্ডটা জার্মেনিয়ামের ফিল্ড পয়েন্টের ঠিক উপরে আছে, তাই এটা হচ্ছে আমার পি টাইপ, এটা হচ্ছে আমার এন টাইপ সেমিকন্ডাক্টর। এবারে আর একটুখানি আমরা বলবো এই ক্লাসটা, সেটা হচ্ছে এই যে এন টাইপ সেমিকন্ডাক্টর আমরা পড়ছি, আর একটা কি বলছি, আর একটা পড়েছি আমরা পি টাইপ সেমিকন্ডাক্টর। এখন এন টাইপ আর পি টাইপ সেমিকন্ডাক্টর এই দুটোকে যদি আমরা একসাথে যোগ করে নিই তাহলে সেটাকে কি বলবো আমরা, সেটাকে আমরা বলতে পারি এনপি জাংশন, সেটাকে আমরা বলতে পারি আমার এনপি জাংশন।
তাহলে এই এনপি জাংশন যদি হয় তাহলে আমরা কি বলবো, দেখো ইলেকট্রন যেটা ফ্লো করবে, ইলেকট্রন ফ্লোস ফ্রম কি হবে, আমরা বলতে পারি এন টু পি। তাহলে এটা হচ্ছে ইলেকট্রন ফ্লো করছে। আর পজিটিভ যে হোলস গুলো আছে, পজিটিভ যে হোলস গুলো আছে সেইগুলো কোথায়, পজিটিভ হোলস গুলো তাহলে কোথা থেকে কোথায় ফ্লো করছে, পজিটিভ হোলস গুলো ফ্লো করছে আমার পি টু এন। তাই অল ওভার এটা কি হচ্ছে, যেহেতু এটা এন টু পি আর পি টু এন দুটোই ফ্লো করছে, তাই এটাকে আমরা কি বলবো, ডায়োড। তাহলে এন টাইপ আর পি টাইপ সেমিকন্ডাক্টরকে আমরা যদি একসাথে জুড়ে দিই তাহলে সেটা একটা ডায়োডে পরিণত হবে। ওকে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এন্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এন্ড দেখা হচ্ছে তাহলে আমাদের নেক্সট ক্লাসে। সি ইউ, বাই বাই।